আর একটা কথা আপনারা বলে যাই, যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয়। ও মায়েরা, যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয়। ফল মানে কি? আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি। ধরুন কথা মানে, একটা আপেল খেতে ভালোবাসি, একটা কলা খেতে ভালোবাসি, একটা লেবু খেতে পারি। তাহলে আমার 3টে ফল খুব প্রিয়। এই 3টে প্রিয় ফলের মধ্যে আমি যে জগন্নাথ যাই কোনোদিন, 3টে ফলের মধ্যে একটা ফলকে কিন্তু আমি ত্যাগ করে আসবো। আপনারা যারা যে ফল ভালোবাসেন সেটাই ত্যাগ করে আসতে হয়, যে প্রভু এই ফল আমি সারা জীবন আর কোনোদিন খাবো না, এটা আপনার ত্যাগ করে আসবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, গয়া গেলে হোক, কাশী গেলে হোক, বৃন্দাবনে গেলে হোক, ফল ত্যাগ করে আসতে হয়। আমাদের ওখান থেকে একটা ছেলে গয়া গেছে, এসে বলছে প্রদীপ বাবু গেছিলাম, ফল ত্যাগ করলি? বলছে হ্যাঁ করলাম। কি ফল? বলে আমলকি। বললাম আমলকি কেন? বলছে ওটা টক খেতে পারি না, তাই দিয়ে চলে এলাম। মায়েরা কিছু মনে করবেন না, যে ফলটা প্রিয় সেটাকেই ত্যাগ করতে হয় বাবা। কিন্তু জগন্নাথ মন্দির থেকে যখন ফিরলেন, সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দির থেকে ফিরে এসে যেই না দুরিকা দেবীর কাছে গেছে, স্বামী স্বামী দেখি 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 গলায় কাপড় দিয়ে পা ধুয়ে দিল, পায়ে প্রণাম করলো। মায়েরা, এই যে কীর্তন শুনছেন, ধীরে এই যে কীর্তন শুনছেন আপনারা, একটা ছোট্ট কথা শুনে নিন। যতই কীর্তন শুনুন, আর যতই উলুধ্বনি দিন, আর যতই হরিধ্বনি দিন, বিশেষ করে মায়েদের জন্য বললাম, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়, ভালো করে শুনে নিন। ইউটিউব হচ্ছে, লাইভ হচ্ছে, আমি একবারে রেফারেন্স দিয়ে বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? তুমি তো পেয়ে গেছো, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন। কি বলছেন? যে সদবা নারীরা যতই কীর্তন করুক, যতই উলুধ্বনি করুক, হ্যাঁ, একটা জিনিস না করলে গোটা কীর্তন করাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? বলুন। বলবো না, বাদ দিয়ে দেবো? আর বলবো না, আরো 2 বছর পরে এসে বলে দেন। এবছরে বলবো? বাবারে, মা বলবে বাবা এইবারেই বলে দিয়ে যাও। আচ্ছা, এই যে দেখান, একটা জিনিস না করলে কিন্তু গোটা জিনিসটা বেকার। কি বলুন তো? শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য বলছে, সদবা নারীরা একটা জিনিস না করলে গোটা কীর্তন করাটাই বেকার। কি? যদি স্বামী সেবা না করে। আপনারা তো চুপ করে আছেন, 2-4 জন হ্যাঁ দিচ্ছেন। কালকে যেখানে গাইছিলাম, যখনই বললাম স্বামী সেবা যদি না করে, তো 2-4 জন মেয়ে আবার মুখটা দেখাচ্ছে। আবার কিছু মনে করবেন না, 2 জন পাশে দাঁড়িয়ে কীর্তন শুনছিল, আস্তে স্বামী স্ত্রী কীর্তন শুনছিল, 2 জনের পাশে। হঠাৎ জেনে বলছে স্বামী সেবা করতে হয়, তখন স্বামীটা স্ত্রীকে বলছে, শোনো প্রদীপবাবু কি বলছে শোনো, প্রদীপবাবু কি বলছে শোনো, এই কথা বলছে। যেই না বলেছে, স্ত্রী বলছে চুপ করো, খালি প্রণাম করতে হবে। শুনে নিন, সীতা দেবী 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। তাকান, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতা তার পেছন ধরল। অযোধ্যায় একটা রমণী চিৎকার করে বলেছে, সীতা, তোমার বাবা জনক রাজা রাজা, তোমার শ্বশুর দশরথ রাজা, তুমি সম্পদ ছেড়ে বনে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সীতা দেবী বলেছিল মাথায় কাপড় নিয়ে, সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। সম্পদে দরকার নাই। সম্পদ কি? সম্পদ আবার স্বামী। দেখে নিন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। মায়েরা বলুন তো, মন্দোদরী জানে রাবণ এত অন্যায় কাজ করেছে, তবু মন্দোদরী প্রতিদিন সকালবেলায় গলায় কাপড় নিয়ে তার স্বামী রাবণকে প্রণাম করত। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাবারে, দাদারা ভাবছে এতদিন পর আপনি আমাদের হয়ে বললেন। বেশ বেশ। আচ্ছা মায়েরা, যারা যারা হাত তুলতে পারলেন না, প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেনি।
আপনাদের কাল সকালে প্রণাম হবে। না না, আমি বুঝিয়ে দেব। আমার কথা হচ্ছে নারকেলের মতো, ওপরে শক্ত, ভেতরে শ্বাস জল তত্ত্ব আছে। ভয় খেয়ে যাবেন না, ঘুমাচ্ছিলেন ভয় খেয়ে যাবেন না, চমকে যাবেন না। কেন? শ্বাস জল আছে ভেতরে, ওপরে নারকেলটা শক্ত। স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক দেখুন, বিষ্ণুপ্রিয়া তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামীকে, আপনার স্বামী আপনার কে হয় বলে রাখি, আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন, জোরে বলুন। দাদারা মনে মনে ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? বাবা হয় না? বাবা হয় না? না, আমার মাজি বলেছেন, খুব সুন্দর কীর্তন যারা শুনছেন, আনন্দ মনে কীর্তন শুনতে হয়, বিকট মনে নয়, বিকৃত মনে নয়, হাসি মনে, আনন্দ মনে কীর্তন শুনতে হয়। আনন্দ করে কীর্তন শুনছেন, কি বলছেন? হয়। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কি করে হয় বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়াকে নিমাই একদিন বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানতে পারি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমার বাবা শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, কখন হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আগে অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। ছেলে কখনো ছেলে, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। দেখো, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। বুঝে নিন, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? তার স্বামীই দেবে। স্বামী তখন ভাইয়ের মতো ভূমিকা গ্রহণ করে, ছেলের মতো ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে সদি সম, বিপদেতে ভাতা। রোগীতে শুধু সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো প্রাণ দেবতা, পতি পুত্র পতি পিতা।